ল্যাঞ্চো নামের একজন ফার্মার, ঠিক আছে। সে এমন একটা জায়গায় থাকতো যেটা পুরোটাই ভ্যালি এরিয়া, একটা হিল এরিয়া, পাহাড় আছে, এটার ক্রেস্টে মানে উপরের ওর বাড়ি ছিল, যেখান থেকে সে সুন্দর দৃশ্য দেখতে পারতো। ভ্যালিতে ছিল ওর, হ্যাঁ ভ্যালিতে ছিল ওর ক্ষেত যেটা আমরা বলি। তো সেখানে সে লাগিয়েছিল কর্ন, ঠিক আছে। ওর কিসের ক্ষেত ছিল? কর্নের, কর্নের ফিল্ড ছিল। এইবার সে আশা করছিল যে আমার কর্নের ফিল্ড তো মোটামুটি ডেভেলপ হয়ে গেছে, সবকিছু ভালোই হয়েছে, এবার শুধু কাটবো আর বাজারে বিক্রি করবো আর কিছুটা আমার পরিবারের জন্য রাখবো। সেই ক্ষেত্রে সে আশা করছিল একটা ভালো শাওয়ারের, রেইন শাওয়ারের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। সে বৃষ্টির আশায় ছিল, কিন্তু বৃষ্টি আসে, কিন্তু এমন ভাবেই আসে ওইটা বৃষ্টির পর হয়ে যায় ইয়েস হেল স্টোর্ম, মানে শিলাবৃষ্টি শুরু হয়ে যায়। আর এতে কি হয়, ওর পুরোটা ক্রপস, ওর পুরোটা ফসল নষ্ট হয়ে যায়। এটা আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে, রাইট? তোমাদের মনে আছে? এবার সে পুরোপুরি ভেঙে পড়ে যে এবার আমি কি করব, কারণ একজন কৃষক কিন্তু পুরোপুরি ওর ফসলের উপরেই ডিপেন্ডেন্ট থাকে। তো ওর ফসল এখানে পুরোপুরি নষ্ট হয়ে গেল, এবার সে ভাবছে আমি কি করতে পারি। ইন দ্যাট কেস সে আশা ছাড়ে না। প্রথমে হয়তো মন ওর খারাপ হয়েছিল যে পরিবারকে কিভাবে খাওয়াবে, কিভাবে চলবে, কিন্তু সে একটা আশা রেখেছিল, আর সে আশাটা হলো, সেই ভরসাটা হলো ভগবান। আর এতেই সে কি করলো, সে একটা চিঠি লেখলো, লেটার লেখলো টু গড, সে ভগবানকে লেটার লেখলো, ঠিক আছে। তো এইগুলো আমাদের হয়ে গেছে, আমরা পড়েছিলাম যে বৃষ্টির আশায় সে ছিল, মাঝে মাঝে তোমাদেরকে কিছু আমি ওয়ার্ড মিনিংসও করিয়েছিলাম। এবার বৃষ্টি তো আসছিল, কিন্তু হঠাৎ করে এই বৃষ্টিটা হয়ে গেল কি, ইয়েস শিলাবৃষ্টিতে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। হেলস্টোন পড়া শুরু হলো। তারপর এইবার ও পুরোপুরি মন খারাপ হয়ে গেল। আর যেখানে যেখানে শিল পড়লো, দেখতে মনে হচ্ছিল এটা হোক বাড়ি, এটা হোক গার্ডেন, এটা হোক ফিল্ড, সব জায়গাতে মনে হচ্ছিল কেউ যেমন লবণ ছিটিয়ে রেখেছে, সব সাদা হয়ে গিয়েছিল। আমরা পড়েছিলাম এটা, রাইট? এইবার ল্যাঞ্চো পুরোপুরি ভেঙে পড়ে, ওর মন খারাপ হয়ে যায়। তো দেখো এবার সে কি বলে, নট এ লিফ রিমেইন অন দ্য ট্রি, একটা পাতাও ছিল না, মানে এমন ভাবে শিলাবৃষ্টি হয়েছিল একটা পাতাও ছিল না। ওর ভুট্টা যেটা, ভুট্টার ক্ষেত যেটা ছিল, ওর যে ফসল যেটা ছিল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। একটা ফুল, যেটা ভুট্টার ফুল থেকে বোঝা যায় না সে ওটা ডেভেলপ হয়েছে কিনা, তো ফুলটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। মানে ভুট্টার যে গাছটা ছিল, গাছের মধ্যে একটা ফুলও ছিল না। ল্যাঞ্চো সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, এবার সে পুরোপুরি স্যাড হয়ে যায়, দুঃখে ভরে যায়। When the storm had passed, এবার আস্তে আস্তে তুফানটা কমলো। He stood in the middle of the field and said to his son, এবার সে একদম ওর যে ক্ষেত ছিল, ক্ষেতের মাঝামাঝি দাঁড়ালো, আর এবার দেখলো যে কি কি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে। তারপর সে নিজের ছেলের আরে বলল, যদি প্লেগও আসতো, এই ধরনের পোকা, তোমরা হয়তো বা জানো এই ধরনের পোকা গ্রুপে আসে, আর কোনো একটা যদি ক্ষেতের মধ্যে ঢুকে তাহলে ফসলকে পুরোপুরি নষ্ট করে দেয়, মানে বলতে পারো খেয়ে নেয় আর নষ্ট করে দেয়। তো সে বলল যদি এই প্লেগের লোকাস্ট, প্লেগ অফ লোকাস্ট বলা হয়েছে এখানে, এটাও যদি আসতো তাহলেও কিছুটা কিন্তু আমার ভুট্টা থাকতো, আমি কিছুটা রাখতে পারতাম, কিন্তু শিলাবৃষ্টি তো পুরোপুরি নষ্ট করে দিল, এই বছর আমরা না খেয়ে থাকবো। সেই রাত্রটা কতটা কষ্টের রাত্র হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটা কৃষকের জন্য যেই সময় মতে ওর পুরোটা ফিল্ড নষ্ট হয়ে গেছে, পুরোটা যা সে মানে যেই ফসলটা সে লাগিয়েছিল ওটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। অল আর ওয়ার্ক ফর নাথিং, আমরা যা কিছু করলাম এটা কোনো লাভ হলো না। দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান হেল্প আস, এবার সে বললো যে এখানে তো কেউ নেই যে আমাদের হেল্প করতে পারবে, উই উইল গো হাংরি, এই বছর আমরা তাহলে না খেয়ে থাকবো। বাট ইন দ্য হার্ট অফ অল, এবার আমরা জানি আমরা যতই দুঃখে হই, যতই আমরা কষ্টে থাকি, একজনের কথা আমাদের নিশ্চয়ই সবার মনে পড়ে, সেটা হলো ভগবান। এবার ল্যাঞ্চোর মনের মধ্যে ভগবানের প্রতি এতটাই আস্থা, এতটাই বিশ্বাস, এতটাই শ্রদ্ধা ছিল, সে কিন্তু ভগবানের কথাটা মনে করলো, যে একটাই আশা আছে এখন, শুধু ভগবান। ডোন্ট বি সো আপসেট, আরে এতটা আপসেট হওয়ার কিছু নেই, ভগবান আছে তো। ইভেন দো দিস সিমস লাইক এ টোটাল লস, আমি জানি সবকিছু তো লস হয়ে গেল। রিমেম্বার, নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার, দ্যাটস হোয়াট দে সে, নো ওয়ান ডাইজ অফ হাঙ্গার। এবার সে একটা কথা বলছে যে না খেয়ে কেউ মরবে না, কেউ মরবে না। অল থ্রু দ্য নাইট ল্যাঞ্চো থট অনলি অফ হিজ ওয়ান হোপ, সারা রাত সে মানে ঘুমালো না, নিশ্চয়ই এই দুঃখে এই কষ্টে আর ঘুম আসবে না, সারা রাত সে জেগে থাকলো। দেন ওর একটাই কথা মনে পড়ছিল যে ভগবান আছে, ঠিক আছে, ভগবান সব কিছু দেখে। আমরা বলি না এই কথাটা, আমরাও কিন্তু বলে থাকি যে ভগবানের চোখ কিন্তু সব দেখে।
সো হি হ্যাড বিন ইনস্ট্রাক্টেড সি এভরিথিং, ভগবান সবকিছু ইনস্ট্রাকশন দেয়, যা কিছু হয়। এটা আমাদের মধ্যে এই কথাগুলো যে যা কিছু হয় ভগবানের ইনস্ট্রাকশনে হয়, যা হচ্ছে এটাও ভগবানের ইনস্ট্রাকশনে হচ্ছে। ইভেন হোয়াট ইজ ডিপ ইন ওয়ান্স কনসাইন্স, কারণ মনে কি আছে, কারণ মনে কি লুকানো আছে, এটাও ভগবান জানে। এবার এই সব কথাটা কার কথা? ল্যাঞ্চোর কথা। ল্যাঞ্চো was an ox of a man, এখানে ল্যাঞ্চোকে বলা হয়েছে অক্স অফ আ ম্যান। অক্স অফ আ ম্যান মানে কি? অক্স অফ আ ম্যান মানে এখানে বোঝানো হয়েছে সে খুব পরিশ্রমী, সে খুব পরিশ্রম করেছিল ওর ফিল্ডের জন্য, ওর মানে ফসলের জন্য। যাই হোক, বাট স্টিল হি নিউ হাউ টু রাইড। এবার হয়তোবা সে এতটা পরিশ্রম করেছিল, কিন্তু কিছুটা সে এতটা শিক্ষিত ছিল না, কিছুটা সে লিখতে টেখতে পারতো। সো দ্য ফলোইং ডে, এবার পরের দিন, ফলোইং ডে মানে কি, মানে প্রিভিয়াস ডে যেমন বলা হয় গত দিন, আর ফলোইং ডে আগামী, যেটা কামিং ডে, ঠিক আছে। এবার পরের দিন ছিল রবিবার, ঠিক আছে। যেই সকাল হলো সে একটা চিঠি লেখা শুরু করলো, which he himself would carry to town। এবার চিঠিটা লেখলো আর নিজের হাতে সে টাউনে নিয়ে গেল, আর ওইখানে গেল যেখানে চিঠি পোস্ট করতে হয়, দ্যাট মিনস পোস্ট অফিসে। সো ইট ওয়াজ নাথিং লেস দ্যান এ লেটার টু গড। এবার সেই যে চিঠিটা লিখেছিল এটা কিছু না, ভগবানকে চিঠি লিখেছিল, অন্য কাউকে না। এবার সে কি করলো, গেল, দেখো কি লেখলো লেটারে, ঠিক আছে। গড, হি রোট, ইফ ইউ ডোন্ট হেল্প মি মাই ফ্যামিলি এন্ড আই উইল গো হাংরি দিস ইয়ার। ভগবান তুমি যদি এবার হেল্প না করো তাহলে এ বছর কিন্তু আমার ফ্যামিলি আর আমি না খেয়ে মরুম। আই নিড 100 পেসোস। ভগবান আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম পেসোস যে কারেন্সিটা ল্যাটিন আমেরিকাতে ইউজ হতো, যেমন আমাদের এখানে রুপিস ইউজ হয় ইন্ডিয়াতে, তো পেসোস ল্যাটিন আমেরিকান কান্ট্রিতে ইউজ হতো। তো সে বললো যে ভগবান আমার 100 পেসোসের খুব দরকার, যাতে আমি আবার আমার ফসল, নতুন করে ফসল যাতে লাগাতে পারি, টু লিভ আনটিল দ্য ক্রপ। আর বাকি যে টাকাটা বাঁচবে এটা দিয়ে যাতে এই বছরটা আমি বাঁচতে পারি। ভগবান তুমি তো জানোই হেল স্টর্ম কি করেছে, মানে শিলাবৃষ্টি কি করলো। তো সে এইভাবে চিঠিটা লেখে, উপরে আমরা জানি যখন আমরা চিঠিটা লিখি চিঠির উপরে আমরা কিন্তু এনভেলপের উপরে নাম লিখে থাকি যার যার জন্য চিঠিটা লেখা হচ্ছে। তারপর সে এনভেলপ মানে খাম, খামের মধ্যে চিঠিটাকে ঢোকালো, বাট দ্য লেটার ইনসাইড এন্ড পুট দ্য লেটার ইনসাইড, স্টিল ট্রাভেল ওয়েন্ট টু টাউন এট দ্য পোস্ট অফিস। এবার সে পোস্ট অফিসে গেল। আচ্ছা তোমরা হয়তো বা সিলেবাসে, যেমন ইংলিশের সিলেবাস বলো, বাংলার সিলেবাস বলো, যাদের হিন্দি আছে হিন্দির সিলেবাসে চিঠি লেখো, মানে সিলেবাসে যেটা আছে ওই হিসাবে চিঠি লিখতে হবে। আসল কি কাউকে চিঠি লিখেছো? আমরা অনেক লিখেছি ছোটবেলা, কিন্তু সে যে যখন আমরা চিঠি কাউকে পাঠাই তো সেক্ষেত্রে কি হয়, চিঠির যে খামটা থাকে খামটার উপরে স্ট্যাম্প লাগাতে হয়, আর এই স্ট্যাম্পের মাধ্যমেই চিঠিটা আবার ওই অ্যাড্রেসে যায়। তো সে কি করলো, পোস্ট অফিস থেকে একটা মানে স্ট্যাম্প কিনলো, চিঠির উপরে লাগালো আর মেল বক্সের মধ্যে চিঠিটা ফেলে দিল। এবার পোস্ট অফিসের একজন লোক এই দৃশ্যটা দেখছিল, ঠিক আছে। সো হু ওয়াজ আ পোস্টম্যান, আর ওই লোকটা কে ছিল, সে পোস্টম্যান ছিল। সে কি ছিল, পোস্টম্যান। Also help at the post office, went to his boss laughing heartily and showed him the letter to God। এবার সে লোকটা কি করলো, দেখলো যে একটা লোক উপরে ভগবান লেখে চিঠিটা পোস্ট করলো। তো যেই ল্যাঞ্চো চলে গেল ওখান থেকে, সে পোস্ট বক্স থেকে ওই লেটারটা নিল আর হাসতে হাসতে পোস্ট মাস্টার, যে পোস্ট অফিসের যে মেইন অফিসার থাকে, পোস্ট মাস্টারকে গিয়ে চিঠিটা দেখালো। নেভার ইন হিজ ক্যারিয়ার অ্যাজ আ পোস্টম্যান হ্যাড হি নোন দ্যাট অ্যাড্রেস। এবার সে বললো, মানে সে ভাবছে যে আমি আমার ক্যারিয়ারের এতদিন যাবত আমি চাকরি করছি, এমন অ্যাড্রেসে আমি কোনোদিন চিঠি পাঠাইনি, ভগবানের আবার কি অ্যাড্রেস হয়। সো দ্য পোস্ট মাস্টার, তবে যে পোস্ট মাস্টার ছিল, যে মেইন হেড যে ছিল, যে মেইন অফিসার, সে লোকটা একটু দেখতে মোটা সোটা ছিল, খুব অ্যামিয়েবল ছিল। অ্যামিয়েবল বলতে পারো ফ্রেন্ডলি, যারা তাদেরকে অ্যামিয়েবল বলা হয়, এখানে মেনশন করা আছে অ্যামিয়েবল, খুব অ্যামিয়েবল ছিল। এবার উনিও হেসে দিলেন দেখে, আরে কি ভগবানকে চিঠি লিখেছে। কিন্তু তারপর উনি চিঠিটা নিয়ে এভাবে ডেস্কের মধ্যে এভাবে ট্যাপ করতে, মানে ট্যাপ মানে এভাবে এভাবে করতে করতে ভাবলেন যে কি করা যেতে পারে। সো ট্যাপিং দ্য লেটার অন হিজ ডেস্ক কমেন্টেড, হোয়াট ফেথ। দেখো এই সেন্টেন্সের লাস্টে কি লাগানো আছে, এক্সক্লেমেটরি সাইন, মানে যখনই আমরা কোনো একটা স্ট্রং ফিলিং কে এক্সপ্রেস করে থাকি সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সের এন্ডে বা কোনো একটা ওয়ার্ডের এন্ডেও আমরা এক্সক্লেমেটরি সাইন ইউজ করি। এবার সে বলল, বাহ কি বিশ্বাস, আই উইশ I had the faith of the man who wrote this letter, starting up a correspondence with God। হয়তোবা আমি সে বিশ্বাস, ভগবানের মাধ্যমে আমি ওর হেল্প করতে পারি, এটা পোস্ট মাস্টার বোঝালো। তো মানে তোমরা বুঝতে পারছো, পোস্ট মাস্টার রিয়েলাইজ করতে পারলো যে ল্যাঞ্চো এটা মজা করে কিন্তু চিঠিটা দেয়নি, এটা সে সিরিয়াসলি দিয়েছে, আর ওর বিশ্বাসটাকে ভাঙাটা ঠিক না। সে এতটা বিশ্বাস করে ওই চিঠিটা লিখেছে, দ্যাট মিনস ভগবান হয়তোবা আমাদের মাধ্যমে ওকে হেল্প করাতে পারে, আমরা ওর হেল্প করতে পারি। সো দেখো এখানে আবার কিছু ওয়ার্ডস এসছে, তোমরা দেখতে পারো গুডউইল, গুডউইল বলতে পারি আমরা শুভেচ্ছা, রেজলিউশন বিশ্লেষণ যেটা আমরা বলি, অবলাইজড মানে ধন্যবাদ পূর্ণ, আর কন্টেন্টমেন্ট মানে সন্তুষ্টি বা স্যাটিসফ্যাকশন, তৃপ্তি।
ঠিক আছে, এবার so in order not to shake the writer's faith in God, postmaster came up with an idea, answer the letter, but when he opened it, এবার সে ভাবলো যে ঠিক আছে, সে ভগবানকে লেটার লিখেছে, আমরাই তাহলে একটা কাজ করতে পারি। মাথাতে এই আইডিয়াটা আসলো, কার? পোস্ট মাস্টারের আইডিয়াটা আসলো। ঠিক আছে, ওর চিঠির উত্তরটা তাহলে আমরাই দেই, যেহেতু ভগবানকে এতটা বিশ্বাস করে সে চিঠিটা লিখলো। কিন্তু চিঠিটা লেখার পর দেখলো যে শুধু এটার মধ্যে উত্তর না, আরো অন্য কিছু দিতে হবে। কি ছিল সেটা? ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট টু আনসার ইট needed something more than goodwill, ink and paper. শুধু কলম কাগজ লাগবে না, এছাড়া টাকাও লাগবে। সে তো ভগবানের কাছে 100 pesos চেয়ে নিয়েছিল। He stuck to his resolution. He asked for money from his employees. He himself gave part of his salary. এবার দেখো পোস্টমাস্টার কি করলো। পোস্টমাস্টার সবাইকে বললো, দেখো আমরাও একটু দান টান করি, তোমরাও একটু তোমাদের স্যালারি থেকে একটু টাকা পয়সা দো, আর আমিও আমার স্যালারির একটা পার্ট দিয়ে। সে এখানে 100 pesos চেয়েছে, 100 pesos। তো এটা আমরা দেখি না কতটুকু ম্যানেজ করে দিতে পারি। Several friends of his were obliged to give. এবার অনেকেই কিন্তু কৃতজ্ঞ হলো যে চলো আমরা কারোর হেল্প করতে পেরেছি, যে একজন বিপদে আছে। যেমন দেখবে তোমরাও বা আমরাও যখন দেখি যে কেউ বিপদে আছে, আর আমরা যদি একটু কোনোভাবে যদি হেল্প করতে পারি, নিজেকে খুব কৃতজ্ঞ মনে করি, ঠিক আছে না? অবলাইজড বলা হয়েছে। সো টু গিভ সামথিং ফর অ্যান অ্যাক্ট অফ চ্যারিটি, চ্যারিটি মানে দান করা। এবার সে ভাবলো যে ঠিক আছে, তাহলে আমরাও একটু একটু দেই। সবাই এটাই ভাবলো। It was impossible for him to gather together the 100 pesos, so he was able to send farmer only a little more than half. এবার 100 pesos অবধি তো কালেক্ট করতে পারিনি, কিন্তু হ্যাঁ হাফ এর বেশি দিতে পেরেছে, মানে 50 pesos এর বেশি। এবার টাকাটা সে খামের ভিতরে ঢুকালো, আর খামের উপরে বাইরে গড সাইন দিয়ে চিঠিটা লেঞ্চোর নামে পোস্ট করে দিল। এবার রবিবার আসলো, লেঞ্চো আসলো এখানে, পোস্ট অফিসে আসলো যে আচ্ছা আমি তো ভগবানকে চিঠি লিখেছি, ভগবানকে আমার জন্য কি কোনো উত্তর পাঠিয়েছে? নিশ্চয়ই পাঠিয়েছে, আমি ভগবানকে খুব বিশ্বাস করি। তো দেখলো যে হ্যাঁ একটা লেটার ছিল। ইট ওয়াজ দ্য পোস্টম্যান হিমসেলফ হু হ্যান্ডেড দ্য লেটার টু হিম while the postmaster experiencing the contentment. এবার পোস্টম্যান নিজের হাতে, পোস্টম্যান নট পোস্টমাস্টার, তো পোস্টম্যান নিজের হাতে লেঞ্চোকে চিঠিটা দিল। আর ভেতর থেকে সবাই, ইভেন ইফ পোস্টমাস্টারও দেখছিল যে ও চিঠিটা খুলবে, তারপর তো আমরা একটু সন্তুষ্ট হব, কারণ একজনের হেল্প করেছি নিজের পকেট থেকে টাকা দিয়ে। তো সবাই এটা দেখার জন্য, ওই দৃশ্যটা দেখার জন্য বসে আছিল। সো আ গুড ডিড, কারণ গুড ডিড মানে ভালো কাজ। ওরা সবাই মিলে তো একটা ভালো কাজ করলো না। Looked on from his office, Lancho showed not the slightest surprise on seeing the money. অবাক কাণ্ড যেটা, আমরা যদি এই ধরনের কোনো চিঠি ভগবানকে লিখতাম আর আমরা যদি কোনো টাকা পেতাম, তাহলে আমরা তো অবাক হয়ে যেতাম, এটা তো ন্যাশনাল নিউজ, ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যেত। কিন্তু এখানে ল্যাঞ্চো কোনোভাবেই সারপ্রাইজড হয়নি, চমকিয়ে উঠেনি যে ভগবানের তরফ থেকে টাকা এসছে। মনে হচ্ছিল যে ও তো জানে ভগবান, আমি বলেছি ভগবান আবার টাকা পাঠাবে না, এটা কি হতে পারে। কিন্তু সে চিঠিটা খুলে একটু অ্যাংরি হয়ে গেল, মানে রাগ করলো। কারণ কি ছিল, সে তো ভগবানের কাছে চেয়েছিল 100 pesos। এবার সে কি ভাবলো দেখো, গড কুড নট হ্যাভ মেড আ মিস্টেক, ভগবান তো ভুল করতে পারে না। এটা কি হলো, ভগবান তো ভুল করতে পারে না, আমি তো 100 pesos এর কথা বলেছিলাম। নট কুড হি হ্যাভ ডিনাইড ল্যাঞ্চোস হোয়াট হি হ্যাড রিকোয়েস্টেড। আর আমি এটাও জানি। এবার সে ওর কথা অনুযায়ী যে সে যা চেয়েছে তাই পেয়েছে, ভগবানকে সবসময় যাই বলেছে ভগবান তাই করলো, রিকোয়েস্ট সবসময় রেখেছে। এবার মনের মধ্যে একটা ডাউট ক্রিয়েট হলো। ইমিডিয়েটলি ততক্ষণাৎ মানে সে ইমিডিয়েটলি কি করলো, ল্যাঞ্চো ওয়েন্ট আপ টু দ্য উইন্ডো, সে জানালার কাছে গেল। পোস্ট অফিসের এখানে মানে পেপার পেন ইঙ্ক থাকে, আঠাও থাকে, যেটা আমরা গাম বলি। তো সে গেল, একটা পেপার পেন নিল, চিঠি লেখলো। ঠিক আছে, ওইখানে দেখবে তোমরা পোস্ট অফিসে যদি গিয়ে থাকো, একটা পাবলিক ডেস্ক থাকে যেটার উপরে তুমি কিছু রেখে লিখতে পারো। হি স্টার্টেড টু রাইট, এবার সে লেখা শুরু করলো, বুড়ো টুরু একটু কুচকিয়ে, মানে যখন মানে একদম সন্তুষ্ট না। এবার কজ বাই দ্য এফর্ট হি হ্যাড টু মেক টু এক্সপ্রেস হিজ আইডিয়া, সে নিজের মনের কথাটা লেখা শুরু করলো। যখন সে লেখলো, আবার সে স্ট্যাম্প লাগালো চিঠির মধ্যে। আর খামের মধ্যে কিছু কিছু খাম থাকে, রেডিমেড যে খামগুলোর মধ্যে আঠা লাগানো থাকে, শুধু একটু জিব্বা দিয়ে ওটাকে একটু লিক করতে হয়, মানে একটু ভেজাতে হয়, তারপর আঠাটা একটু স্টিকি হয়, দেন খামটাকে সে লাগালো। এন্ড দেন affixed to it envelope with a blow of his fist, তারপর এটাকে ভালো করে খামটাকে লাগিয়ে পোস্ট অফিসে মানে পোস্ট বক্সে ঢাললো। যে মেল বক্সের মধ্যে চিঠিটা পড়লো, এবার দেখো ওরা কি ভাববে, পোস্টমাস্টার পোস্টম্যান, যে যাই হোক নিশ্চয়ই সে থ্যাংক ইউ লিখেছে, ঠিক না। পোস্টমাস্টার গিয়ে চিঠিটা খুললো, এটার মধ্যে দেখো এবার কি লেখা ছিল। গড of the money that I asked for, only 70 pesos reached me. ভগবান দেখো,
আমি যা টাকা চেয়েছিলাম তোমার কাছে আমি শুধু কিন্তু 70 পেসোস পেয়েছি। মানে ওর কথা, আমি কিন্তু 100 পেসোস চেয়েছিলাম, তুমি কিন্তু 70 পেসোসই আমি পেয়েছি। ল্যাঞ্চো লিখেছে। সেন্ড মি দ্য রেস্ট, বাকিটা কিন্তু পাঠিয়ে দিও। সে বলল দেখো সেন্ড মি দ্য রেস্ট, বাকি টাকাটা কিন্তু যেমনে হোক পাঠিয়ে দিও, ঠিক আছে? সিন্স আই নিড ইট ভেরি মাচ, তুমি তো জানো ভগবান আমার খুব দরকার। সে বলছে আমার তো খুব দরকার, তুমি তো জানো, বাকি টাকাটা কিন্তু পাঠিয়ে দিও, 100 পেসোস চেয়েছিলাম। বাট ডোন্ট সেন্ড ইট টু মি থ্রু দ্য মেল। আরে হ্যাঁ, আরেকটা কথা, তুমি কিন্তু মেলের মাধ্যমে পাঠাবে না, পোস্ট অফিসের মাধ্যমে মানে কথা হলো যে চিঠির মাধ্যমে পাঠাবে না, বিকজ দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ আর আ বাঞ্চ অফ ক্রুকস। কারণ এখানে যারা যারা চাকরি করে, এই পোস্ট অফিসে যারা যারা চাকরি করে, ওরা কি, ওরা কুটিল, দুষ্টের দল, বাঞ্চ অফ ক্রুকস। তারপর নিজের নাম লিখে চিঠিটা এখানে সে শেষ করলো। তো দ্যাট মিনস এবার ভাবো এখানে কি বলা হলো লাস্টে, সে এটাই কিন্তু ক্লাইম্যাক্স, এই গল্পের ক্লাইম্যাক্স, যে ভগবানকে সে চিঠি লেখলো, ভালো কথা, ভগবানের কাছে হেল্প চাইলো, ভালো কথা, 100 পেসোজের ডিমান্ড করেছিল, এটাও ভালো। সে এতটাই বিশ্বাস করতো ভগবানকে যে ওর মনে হয়েছিল ভগবান ওকে টাকা দেবে, সে টাকাও পেলো, কিন্তু ভগবান থেকে না, মানুষ থেকে পেলো। কিন্তু টাকা কম পাওয়াতে ওর মনে হলো যে হয়তো বা ভগবান যে পাঠিয়েছে টাকা, হয়তো বা ভগবান 100 পেসোসই পাঠিয়েছিল, কিন্তু ওই পোস্ট অফিসের লোকেরা তো দুষ্ট, ওরা জানি এখান থেকে 30 পেসোস রেখে দিয়েছে। এইটাই সে বোঝালো।